ও চিন্টু ভাই, কি কাজটা করলে তো, কি কাজ করলে তুমি? পেছে দিকে তো ওনাকে মই করে দিলে, কি কাজটা করলে? ভাই তাড়াতাড়ি বাড়া, আমি আর পারছি না, খুব জোরে লেগেছে ভাই, তাড়াতাড়ি বাড়া। আবে যা, আমি এই মাত্র ঢুকলু। এত ভারী ঝামেলায় পড়া গেল বে, ওকে আর রুখতে পারা গেল না। ওরে বাবা রে, হ্যালো। আরে সালার কথা সালা। কে রে ভাই, তুমি গাল দিছো কেন? গাল দিছি কেন? এ কি করলি বে? সালা হাইকে একবারে গা ধুইয়া দিলি। দেখে হাঁকতে পারিস না বে? সালা আইসি একবারে হর হর করে ঢাইলা দিলি। শালা শালা জঙ্গল জঙ্গল হাগা বেড়াবি আর গায়ে গু পড়লি দোষ, বাড়িতে বাথরুম তৈরি করে হাঁকতে পারিস না? সালা সালার বাড়িতে মনে হচ্ছে 8-10 খান বাথরুম তৈরি করা আছে, আর ও সালা জঙ্গলে এখানে মনে হচ্ছে শপিং করতে এসেছে। হাঁকছো তো একটু ওপরে বসে হাঁকতে পারো না? শালা তোর মতন আমি বেহুদানা মাতাল, ওপরে বসে হাঁকলে রাস্তার লোকে দেখে নিবে না? আবে যা যা, কানের গুড়ে এত ঘ্যানার ঘ্যানার করিস না, না তো শালা আবার এমন ভাবে দিব যে শালাকে পুরো একেবারে ঢাকিয়ে দিব। যাবার ইয়া শালা তোকে দেখে নিব। শালা ইয়ে যে কি হাঁকলে কে জানি, ইয়ে যে কি দিয়া পরিষ্কার করব। আব্বা, তোমাকে কতদিন ধরে বলছি বলো তো যে একটা ভালো বাথরুম গালা তৈরি করো, তাহলে তার জঙ্গল জঙ্গল হাগা বেড়াতে হয় না? বাথরুম? বাথরুম তো আছে, বাথরুম আবার কি হবে? ওইটা বাথরুম, ওইখানে বসে হাগার থেকে খোলা মাঠে বসে হাগা মেলাই ভালো। অত টাকার টাকার করছিস কেন বে? কয় টাকা ইনকাম করিস? অত চিকন জায়গায় হাগতে গেলে নিজে টাকা ইনকাম করে বাথরুম তৈরি করে হাগতে হবে। যাচ্ছিস তো সপ্তাহে কুঠে একদিন রাজমিস্ত্রির কাজে, যে টাকাটা পাচ্ছিস তাও তো মদ খেয়ে উড়িয়ে দিচ্ছিস। সংসার কিভাবে চলছে না চলছে সেদিকে কোনো খেয়াল আছে? হ্যাঁ, আমাকে তো খালি একলাই বলতে পারবে, আমি একলাই সংসারে ঠিকা লিয়ে রেখেছি নাকি? বড় ভাই তো আছে, বড় ভাইকে বলো। ওকে আবার কি বলবো রে শালা? ও তো এখন পড়াশোনা করছে, তুই তো সেটাও করলি না। হ্যাঁ তা তাই দেখছি, পড়াশোনা করে কি এমন বড় অফিসার হয়েছে আর কি এমন করে দিচ্ছে একেবারে। আরে যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ আমাদের দিতেই হবে রেশন দোকানে। আরে মদ খাবো না খাবো কি, মদের মতন আছে কি? কই শালা রে, কুঠে গেল? ই তো ঠিকঠাক জোগাড়ও দিতে পারে না। দোকান করে ইডলি আনছে আর কুঠে যে বসে আছে। এসব লেভার নিয়ে কি কাজ করা যায়? টিঙ্কু, এ টিঙ্কু, এই কেবে কই হে টিঙ্কু? মিস্ত্রি আসছি, মিস্ত্রি আসছি। সারা মিস্ত্রিও পারে বটে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, এই মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বলো মিস্ত্রি। আরে ভাই, তুমি যেভাবে ফাঁকি মেরে বেড়েছো, দোকান করে ইট আনছো আর কুঠে যে বসে আছো, তুমি তো জোগাড়ই দিতে পারো না। ঘর মালিক যদি এসে বলে যে কতটুকু কাজ করলে, তো ঘর মালিককে কি জবাব দিব? আমি তো বসেই থাকছি, তুমি তো জোগাড়ই দিতে পারো না। আমি জোগাড় দিতে পারি না আর তুমি বসে থাকছো মানে? তোমাকে বসে থাকতে কে বলেছে? এই তো এখানে ইট রাখা আছে,
কেন দেওয়াল খান টপকে এসে কখন ইট গালা নিয়ে যায় গাঁটতে পারো না? কি আমি মিস্ত্রি হয়ে ইট তুলবো? বাবা এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে কোনো প্রফেসর। শালা করো তো রাজমিস্ত্রির কাজ। না রে ভাই, তোমার মতো লেভারলে আর কাজ করা যাবে না। তুমি তোমার ইচ্ছা মতন কাজ করবে, সেটা তো আর হবে না। তুমি কাল থেকে আর কাজে আসবে না। তোমার খালি মুখে বড় বড় কথা, জোগাড় দিতে পারে না আর কিছু না। দেখো ভাই, কাজে আর নিবে না সেটা বলো, এটা বলিও না যে জোগাড় দিতে পারি না। তোমার মতো নয় বালের মিস্ত্রি গেলাকে 1,04,000 মিস্ত্রিকে জোগাড় দেবো, আর তুমি জোগাড় দিতে পারি না বলছো। তুমি কি পারো আর না পারো সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তোমাকে আর কাজে আসতে হবে না। ঠিক আছে, আসবো না। আমার হাজিরার টাকাটা দিয়ে দাও, আমি আর করবো না তোমার কাজ। টাকা? কিসের টাকা? এ তো 1 ঘন্টা কাজ হয়নি, আবার টাকা দেবো মানে? সে 1 ঘন্টাই হোক আর 2 ঘন্টাই হোক, আজ কাজে যখন আমি এসেছি তখন আমাকে আজ পুরো দিনের হাজিরার টাকা লাগবে। ও টাকা কি একবারে গাছে ফলে নাকি? আমি তোমাকে কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। টাকা দিও না বলছো? ঠিক আছে দিও না, কিন্তু শালা তোমাকে যেদিন আমি আমাকে মুড়ের মাথায় পেলবো সেদিন কিন্তু ইট দিয়া তোমার মাথা ফাটিয়ে দিব। এই মদ খাবো না খাবো কি, মদের মতন আছে কি? মদ হলো আমাদের সুখের সাথী। আচ্ছা, তুমি যদি এইভাবে মন খারাপ করে বসে থাকো তাহলে আমি কি করে বুঝবো যে তোমার কি হয়েছে? কি হয়েছে আমায় বলো। দেখো, তুমি এইভাবে মন খারাপ করে বসে থাকলে আমার একটুও ভালো লাগে না। তোমাকে আর কি বলবো? তোমাকে বললে কি তুমি আমার মন ভালো করে দিতে পারবে? সোনা, তুমি আমার জান, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি শুধু একবার বলো তোমার মন খারাপ কেন? আমার 1 লক্ষ টাকার খুব দরকার। 1 লক্ষ টাকা? জানতাম তুমি পারবে না, বেকার বেকার তুমি আমাকে বলার জন্য জোর করলে। আমি পারবো, আমি তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। 1 লাখ টাকা তো কিছুই না। তুমি সত্যি বলছো তুমি আমাকে 1 লাখ টাকা দিবে? সত্যি সত্যি সত্যি। এবার তো হাসো, কারণ তোমার মন খারাপ থাকলে না আমার একটুও ভালো লাগে না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু সোনা। আব্বা, তুমি সারাদিন কত কষ্ট করো, সংসারটা যে কিভাবে চালাও সেটা আমি বুঝতে পারি। তাই আমি ভেবেছি পড়াশোনার সাথে সাথে আমি একটা জব করব। কি বলছিস রে? পড়াশোনার সাথে সাথে জব করবি? তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। পড়াশোনার সাথে সাথে তুই জব করতে পারবি। ওয়ালিয়া, তোমাকে কিছু চিন্তা করতে হবে না আব্বা, আমি ঠিক পারবো। আর আমাকে পারতেই হবে, কারণ তোমার এই কষ্ট আমি আর দেখতে পারি না। তবে একটা সমস্যা আছে আব্বা। সমস্যা? কি সমস্যা? ওই জবটার লেগে আমাকে 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? হ্যাঁ আব্বা, যাকে টাকাটা দিব সে বলেছে কাজটা খুব ভালো কাজ। আর তুমি একবার ভেবে দেখো, কাজটা যদি আমার হয়ে যায় তাহলে তোমাকে আর আমাকে সংসার চালাবার লাগে অত কষ্ট করতে হবে না। সে তো সবই বুঝতে পারছি রে বাপ, কিন্তু এত গালি টাকা। দেখছি কি করা যায়। তুই আমাকে একটা দিন সময় দে, আমি ঠিক টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বা। আব্বা এটা কি হলো? কি হলো আবার? তুমি যে ওকে বললে যে তুমি ওকে 1 লাখ টাকা জোগাড় করে দিবে, তুমি অতগালি টাকা কুঠে পেবে? সেটা কি তোকে জবাব দিতে হবে? হ্যাঁ জবাব দিতে হবে। আব্বা তুমি ভুলে যাও না যে আমিও তোমার আরেকটা বেটা, তাই আমার কথাও তোমাকে শুনতে হবে। তুমি ওকে টাকা দিবে না, ব্যাস। দেখুন টোটা বাবু, আপনি যে আমাকে বলছেন যে আমি আপনাকে 1 লাখ টাকা দেব, তো আমি যে আপনাকে টাকাটা দেব তো কোন ভরসায় দেব? আপনি কি টাকাটা পরে শোধ করতে পারবেন? দিন না বাবু, আমার টাকাটার খুব দরকার। আমার ছেলে জবটা পেয়ে নিলে আপনার টাকা সব শোধ করে দিব। তোতা বাবু, আমাদের ব্যবসায় একটা উসুল আছে, এক হাটে নেন আর এক হাটে দিন। মানে? মানে হলো আমি আপনাকে টাকাটা একটি মাত্র শর্তে দিতে পারি, আপনি যদি আপনার কোনো জায়গা আমার কাছে বন্দুক রেখে যান। আপনি আপনার কোনো জায়গা দলিল দিন, দিয়ে জায়গাটা বন্দুক রেখে টাকাটা নিয়ে যান।
আমি সব দিতে রাজি আছি বাবু, আপনি শুধু আমাকে 1,00,000 টাকা দিন। এই যে এটা আমার বাড়ির দলিল। বেশ, এটাই তো চাই, আর কোনো ঝামেলা থাকলো না। এই যে নিন আপনার 1,00,000 টাকা। ছোটা বাবু, একটা কথা কিন্তু আপনি ভুলে যাবেন না, 2 মাসের মধ্যে যদি আপনি আমাকে টাকাটা না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িটা আমার হয়ে যাবে। সব মনে আছে বাবু, সব মনে আছে। লে বাপ 1,00,000 টাকা। দাঁড়াও, টিঙ্কু হাত ছাড়। না ছাড়বো না। তুমি তোমার সব বড় বেটাকে দিয়ে দিবে। আমি কি বানের পানিতে ভাসে এসেছি নাকি? আমার কোনো ভবিষ্যৎ নাই। টিঙ্কু আমি কিন্তু হাত ছাড়তে বলছি। না, আমি ছাড়বো না। আমাকেও এর মধ্যে অর্ধেক টাকা লাগবে। ছাড় বলছি। এলে বাপ টাকাটা লে, দিয়ে কাকে দিব বলছিলি দিয়ে আয়। হাসি, তুই টাকা নিয়ে যাবি না। চল হাসি। আব্বা, তোমরা কিন্তু এটা ঠিক করছো না। চল হাত। আবে মানছি আমি খারাপ ছেলে, আমি মাতাল, কিন্তু আমিও তো ওয়ারি বেটা। ও সালা অত গালি টাকা সব আর বড় বেটাকে দিয়ে দিলে, আমাকে 1 টাকাও দিলে না। আরে সালা, আমাকে যদি কিছু নাই দিবি তো আমাকে জন্ম দিয়েছিলি কেন? আমি কি ওর পা হাত ধরে বলেছিল যে আমাকে জন্ম দে? দে মাল দে, মাল ঢাল। সালা ভাই, আজ তুই প্রচুর মাল খেয়ে নিয়েছিস, আর খাইস না। ছেলেকে তুই এত বকছিস, তুই একটু শান্ত হ। আবে মদ কার টাকা? তোর টাকার। চাট কার টাকা? তোর। সিগারেট কার টাকা? তোর টাকার। তো আমি বেশি বকবো না তো তুই বকবি রে শালা। শালা ফ্রিতে খাইতে পারছিস, খা। যতদিন বেঁচে আছি এনজয় কর। মারবো ওই 2 শালার মধ্যে 1 শালাকে আমি মারবো। মার্ডার কি রে? মারবো তো। হ্যাঁ মারবি মারবি, দরকার হয় আমাকে ডেকে নিয়ে যাবি, আমি একটু মারে আসবো। রে শালা, আমার আব্বা আমার ভাইকে তুই কেন মারবি? বা আমি মারবো। হ্যাঁ বাল, তোর সাথে মাল খেতে ভাল লাগে না বাল। শালার বেটা শালাকে আমি মাল খাওয়াচ্ছি, ওই বেলা আমার বাপ ভাইকে মারবে শালা। দেখো হাসি, আমার আরো 1,00,000 টাকার দরকার। তুমি যদি সেই টাকাটা দিতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ রেখো, আর যদি না দিতে পারো তাহলে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। দেখো নাইস, তুমি এইরকম কথা বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছেড়ে থাকতে তো হবে না, 1,00,000 টাকা নিয়ে এসো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই তো কিছুদিন আগে বাবাকে মিথ্যা কথা বলে তোমার জন্য আমি 1,00,000 টাকা জোগাড় করে এনে দিলাম। আবার এর মধ্যে আমি এতগুলো টাকা কোথায় পাবো? আসলে আমারই ভুল ছিল। তোমার সাথে সম্পর্ক করার সময় আমার ভালো করে ভাবা উচিত ছিল যে তুমি একটা ফকিন্নির বাচ্চা। তুমি তো আমাকে কিছুই দিতে পারবে না। তার মানে এতদিন যে ভালোবাসা ছিল সব ভুল, সব অভিনয় ছিল। তুমি শুধু টাকাকেই ভালোবাসো, আমার ভালোবাসা একটুও বুঝলে না। টাকা ছাড়া পৃথিবীতে এখন কি আছে বলো তো? তাই আমি টাকাকেই ভালোবাসি। আর হ্যাঁ, তোমার এই ন্যাকামো দেখবার মতন টাইম আমার কাছে নেই। আজ থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। ছি, তোকে এখন আমার ছেলে বলে ডাকতেও ঘৃণা করছে। তুই সেদিন বললি না যে সংসার চালার লাগা আমাকে কত পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রম দেখে তোর নাকি কষ্ট হয়, আর তুই শেষে কিনা একটা মেয়ের জন্য নিজের বাপকে ঠকালি। ছি। কেন এখন ছি বলছো কেন? আমি মানা করিনি যে ওকে টাকা দিও না, এখন ছি বলে কি হবে? বুঝো? আরে আমি আমার এই বাড়িটা বন্ধক রেখে তোকে 1,00,000 টাকা এনে দিয়েছি নু।
আমি এখন এতগুলি টাকা শোধ করব কি করে? তুই তো আমরাকে রাস্তায় নামিয়ে দিলি। সম্পদ বলতে এই বাড়িটুকুই ছিল, সেটাও চলে গেল। এখন আমরা থাকবো কোথায়?